মানে ছুটির দিনে কোরআন শিক্ষার, সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর জমে না? নাই? এমন কোন আল্লাহর বান্দা নাই হাফেজে কোরআন যে ভাইদেরকে কোরআন শেখাবে? আছে? এটা আছে না? তো এটাতে আপনারা শরীক হন সবাই। যারা পারেন না শুদ্ধ করে নেবেন। আপনি মালয় ভাষা পারেন, আপনি ইংরেজি পারেন, আপনি আরবি পারেন, কিন্তু কোরআন পারেন না, এটা আল্লাহ মেনে নিবে? কথা বলেন, মেনে নিবে? খেয়াল রাখবেন, নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ নেবে না। অনেক হিন্দু কোরআন পারে। এই যে গিরিশ চন্দ্র সেন, তিনি কিন্তু কোরআনের অনুবাদ করেছিলেন। হ্যাঁ, কেউ কেউ বলে প্রথমে, কেউ কেউ বলে দ্বিতীয়, যা হোক তিনি কোরআনের অনুবাদ কিন্তু করেছিলেন। তো আল্লাহ সেদিন বলবে, হিন্দু হয়ে সে কোরআন পারে, তুই পারলি না কেন? কথা বলেন, এক্সকিউজ আছে? মালয় ভাষা 6 মাসে শিখে ফেললেন। হ্যাঁ, সাতু দুয়া তিগে আমফাতনিমা তো ভালোই বলতে পারেন। তো মালয় ভাষা শিখতে পারো, তুমি কোরআন পারো না কেন? কোন এক্সকিউজ আল্লাহ সেদিন গ্রহণ করবে? কথা বলেন, নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। প্রিয় ভাইরা, সেই দিনটা বড্ড ভয়ঙ্কর। আমরা সবাই বিশ্বাসী না? আখেরাতে বিশ্বাস করেন তো আপনারা? তো আমরা বিশ্বাসী। শুধু বিশ্বাসী বলে হাত তুলে রাখলেই সেদিন মাফ পাওয়া যাবে না। কিয়ামতের দিন আল্লাহ আমি ঈমানদার, যাও জান্নাতে যাও, এরকম খবর আছে? শুধু বিশ্বাসী বললে সেদিন মুক্তি মিলবে না, নাজাত মিলবে না। আপনার কিছু কোয়ালিটিস থাকতে হবে, অ্যাট্রিবিউটস থাকতে হবে। এই কোয়ালিটিগুলো যদি থাকে তবেই নাজাত মিলবে। এই 9টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, ওই সমস্ত বিশ্বাসীদেরকে নবী হে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। 9টা গুণের কথা আজকে আমরা শুনব। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের জীবন, আমাদের সম্পদ কিনে নিয়েছেন, বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন। এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায়, আমাদের জীবনের মালিক কে? আল্লাহ যে আমাদের সম্পদ কিনতে চায়, আমাদের সম্পদের মালিক আল্লাহ। জীবনের মালিকও আল্লাহ, সম্পদের মালিকও আল্লাহ। আবার এই দুইটা কিনতে চায়ও আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায়। সুবহানাল্লাহ। অবস্থাটা এমন, আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম, চিপস কিনে দিয়ে আবার আমি বলতেছি আম্মু আমার একটা চিপস দাও। এরকম বলি না মাঝে মাঝে? বাচ্চাটারে এক প্যাকেট বিস্কিট কিনে দিয়ে বলে আব্বু আমাকে একটা দাও। তো বাচ্চা অনেক সময় বলে না আমি তোমাকে দিব না, আম্মুকে দিব। এরকম আছে না নাই? হ্যাঁ। তো আল্লাহ তাআলা ঠিক এমনটাই করছেন। তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন। আবার আল্লাহ বলে তোমাদের জীবন, তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। তো যারা আমরা আমাদের জীবন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি, আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি, তারাই প্রকৃত বিশ্বাসী, আর তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে 9টা গুণাবলী থাকা চাই। সেপাঙের ভাইয়েরা আওয়াজ করে বলেন তো, কয়টা গুণাবলী? 1 নাম্বার গুণ হচ্ছে, তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্তাইবুন। প্রথম গুণ কি? আত্তাইবুন মানে তওবাকারী। আত্তাইবুন মানে তওবাকারী। তাবা ইয়াতুবু, তাওবা মানে হচ্ছে ফিরে আসা। তাবা ইয়াতুবু মানে টু গো, টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড, রবের দিকে ফিরে যাওয়া। আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে যাই? ওহে বিশ্বাসীরা, ভুল করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিরাশ হবা না, হতাশ হবা না, আল্লাহর কাছে তওবা করো, খালিস তওবা। সুবহানাল্লাহ পড়ুন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, একনিষ্ঠ মনে তওবা করো। তওবার মতন তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, ভুল করেছো, অন্যায় করেছো, তওবা করো, ফিরে আসো আমার দিকে। আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা, ইটস ওপেন ফর ইউ 24/7। সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন খোলা। আল্লাহ বলে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। আপনি হেঁটে হেঁটে আসতে চান, আল্লাহ আপনার দিকে দৌড়ে দৌড়ে যাবে। আল্লাহু আকবার। 24/7 তার দরজা খোলা, খোলা তার দরজা। চোখের পানি ছেড়ে আপনি ক্ষমা চান, চাইতে দেরি, তিনি ক্ষমা করতে দেরি করে।
তিনি আমাদের সাহস জুগিয়ে আশ্বাস দিয়ে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন, নবী আমার বান্দাদেরকে বলো, ও আমার গোলাম, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছো, নফসের উপর যারা জুলুম করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, ভুল করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব না। ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারে কে? আল্লাহ। আপনি কত গুনাহ করছেন? আপনি কত পাপ করেছেন? আপনি কত ভুল করছেন? আপনার ভুল, আপনার পাপ, আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান। ও সেপাঙের ভাইরা, আপনার ভুল, অন্যায় আর অপরাধ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার ভুল, অন্যায়, পাপ যদি হয় সাগরের পানির সমান, আমার আল্লাহর দয়া, ভালোবাসা মহাসাগরের পানির সমান। তিনি যে কত বড় দয়ালু, আল্লাহ তাআলা যে কত বড় মেহেরবান, আপনি কল্পনাও করতে পারবেন না। আরশের উপরে আল্লাহ তাআলা বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। এই যে আপনাদের এখানে কোম্পানির এদিকে যখন ঢুকলাম, দেখলাম যে WRP এশিয়া প্যাসিফিক SDN PhD লেখা আছে না সাইনবোর্ডে? আল্লাহ তাআলা আরশের উপরে বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হচ্ছে আমার ভালোবাসা, রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে। সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, আল্লাহর রাগও আছে। মাঝে মাঝে তিনি রেগে যান, আল্লাহর রাগ আছে, আবার দয়াও আছে। কিন্তু আল্লাহ লিখে রেখেছেন, জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। দুটোই আছে, রাগও আছে, দয়াও আছে, কিন্তু কোনটা বেশি? দয়া। আমরা আল্লাহর দয়ার ভিখারি। সেপাঙের ভাইয়েরা, কিসের ভিখারি? দয়ার ভিখারি। সব সময় আল্লাহর দয়ার ভিখারি হবে, মুখস্থ রাখবেন এটা। আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমরা আল্লাহর দয়ার ভিখারি। আমরা কিসের ভিখারি? দয়া। আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? এই যে আমরা ভাঙ্গাচুরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? সেপাঙের ভাইয়েরা, বাঁচতে যদি চান আজকে ফর্মুলা শিখাইয়া দেই। আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করব না, আমরা শুধু তার দয়া চাই। আমরা সব সময় আল্লাহরে বলবো, আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিও, তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও, ঠিক কিনা?